হ্যালো আমার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি বানাতে চলেছি চিকেনের এক দুর্দান্ত রেসিপি, আর খুবই সহজ। এখানে আমি মুরগির মাংস নিয়েছি 600 গ্রাম মতো, আর এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দেবো, গোটা গরম মশলা, আর দিলাম তেজপাতা। এবার একটা মাঝারি সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে দিলাম, তার মধ্যে দিলাম পেঁয়াজটাও আমি এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এখানে আমি একেবারে হাতে মাখিয়ে আজকে মুরগির মাংসটা রান্না করব, খুবই সহজ। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। পুরো ভিডিওটি দেখতে থাকো, তাহলে বুঝবে কতটা সহজ আর কতটা সুন্দরভাবে এই রান্নাটা আমি করেছি। আমার যেসব ভাই বোনেরা বাইরে থাকে বা কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে একা থাকতে হয়, তারা তো খুব সহজে এটা করে নিতে পারবে। আর এই রান্নাটা চাপিয়ে দিয়ে গ্যাসটা একটু লোতে দিয়ে সমস্ত ঘরে রান্না বা অন্য কাজ করে নেওয়া যাবে, খুবই সহজ। গ্যাসের সামনে সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না। এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো কথা, সরিষার তেলও দিয়েছি এর মধ্যে, বেশ খানিকটা সরিষার তেল দিয়েছি। তোমরা দেখেই বুঝতে পেরেছো কতটা দিয়েছি আমি। খুব বেশিও না আর একদম খুব অল্পও না, যেরকম 600 মাংসের দিতে হবে সেরকম আমি দিয়েছি। তোমরা যদি এবার বলো কতটা, তাহলে আমি বলে দেবো এখানে 6 থেকে 7 চামচ মতোই দিয়েছি এখানে আমি। তারপর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এখানে যদি বলো যে আদা রসুন কতটা, 2 ইঞ্চির মতো আদা দিয়েছি আর একটা মাঝারি সাইজের রসুন দিয়েছি। আর ঝালটা যেরকম তোমরা খেতে পছন্দ করো সেই অনুযায়ী আমি এখানে কাঁচা ঝালটা দিয়ে দিয়েছিলাম। একসাথে লঙ্কাটা দিয়ে পেস্টটা করে নিয়েছিলাম। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। এই রান্নাটা যত ভালো করে হাত দিয়ে মাখাবে ততই খেতে সুস্বাদু হয়। এখানে আমি এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এখানে যদি তোমরা মনে করো যে কাঁচা আলু দেবে তাহলেও দিতে পারো, কোনো অসুবিধা হবে না, আর টেস্টের কোনো হেরফের হবে না। এবার একটু মিক্সি বাটিটা আমি মশলাটা বেটেছিলাম, ওতে একটু মশলা লেগেছিল, তাই ভাবলাম মশলা নষ্ট করে লাভ নেই, অল্প করে একটু জল দিই। তাই মিক্সি বাটিটা ধুয়ে সামান্য অল্প 3-4 চামচ মতো জল দিয়েছি। ফেরও ভালো করে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিট। এতে মশলাটা সুন্দরভাবে মাংসের সাথে আলুর সাথে বেশ সুন্দরভাবে মশলাটা মাংসে আলুর মধ্যে ঢুকে যাবে। গ্যাসটা কিন্তু আমি অন করিনি এখনও, গ্যাসটা অফই আছে। এবার 15-20 মিনিট পরে আমি গ্যাসটা অন করে দিয়েছিলাম। যে একটু বলক আসবে সেই সময় ঢাকনাটা খুলে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব আমি। এবার শুধু ঢাকনা চাপা দিয়ে রাখা আর 10 মিনিট পর একটু ঢাকনাটা খুলে নাড়িয়ে দেওয়া, আর কোনো কাজ নেই। গ্যাসটা কিন্তু রাখতে হবে একদম লো হিটে। এতে মাংস থেকে যে জলটা উঠবে সেই জলেই মাংসটা আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার শুধু 2-3 বার অন্তর একটু মাংসটা একটু ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেওয়া। ফেরও একবার আমি ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। কতটা দেখো জল উঠেছে মাংস থেকে। এই জলে আলু মাংস সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, আর এটা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। ফেরও আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এটা বেশ সাদা ভাত, পোলাও, তারপরে তোমার রুটি, এদের সাথে তো দারুণ লাগবে। এই দেখো বন্ধুরা,
পুরো আমার মাংসটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর কতটা সুন্দরভাবে দেখো তেলটা ছেড়ে গেছে, আর আলু মাংস সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একদম জল দেওয়ার কোনো দরকার নেই, এতেই মাংস সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো আলুটা তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, দারুণভাবে সিদ্ধ হয়েছে। কেমন লাগলো বন্ধুরা আমার এই চিকেন কষার রেসিপিটি? আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার করতে একদম ভুলবে না। তাহলে চলো এবার একটু ঢাকনাটা খুলে এবার শুধু জাস্ট একটু গরম মশলা ছড়িয়ে দেওয়ার পালা। গরম মশলাটা ছড়িয়ে দিয়ে আমি এবার গ্যাসটা অফ করে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার গ্যাসটা অফ করে দেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিয়ে তারপরেই তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো কতটা লোভনীয় হয়েছে না দেখতে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল।